রাজ্য সরকারের উদ্যোগে এবং ইউনেস্কো তত্ত্বাবধানে শনিবার থেকে রায়গঞ্জ শহরে শুরু হলো 3 দিনের উত্তর দিনাজপুর লোকশিল্প ও হস্তশিল্প উৎসব। উত্তরবঙ্গের জেলাগুলোর লোকশিল্পের মানোন্নয়নের লক্ষ্যে এই উত্তর দিনাজপুর উৎসব। রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় চক্র স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হলো এই উৎসব। ইউনেস্কোর তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের উদ্যোগে জেলা শিল্প কেন্দ্র এবং তথ্য কেন্দ্রের উদ্যোগে আজ থেকে 3 দিনব্যাপী শুরু হলো উত্তর দিনাজপুর উৎসব। এই উত্তর দিনাজপুর উৎসবে রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের শিল্পীরা, বিশেষ করে লোকশিল্পী এবং হস্তশিল্পীরা যারা রয়েছেন তারা তাদের বিভিন্ন উৎপাদিত পণ্য সামগ্রী সেগুলো নিয়ে আজ এই উৎসবে এসেছেন এবং বিভিন্ন স্টলে তারা পসরা সাজিয়ে বসেছেন এবং শুধু পসরা সাজিয়ে বসানোই নয়, কিভাবে জিনিসগুলো উৎপাদন করা হয়, কিভাবে তৈরি করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু তারা ডেমনস্ট্রেশনে দিবেন। এবং এই মেলার অর্থাৎ এই যে উত্তর দিনাজপুর উৎসব, এই উৎসব কিন্তু আগামী 3 দিন ধরে চলবে, এমনটাই জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক শ্রী মানস কুমার ঘোষ মহাশয়। এবং আমরা এটাও দেখে নিচ্ছি যে এই যে উত্তর দিনাজপুর উৎসব, যে উৎসবকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা এবং সাধারণ মানুষ শুধু নয়, জেলার যারা লোকশিল্পী এবং যারা রয়েছেন হস্তশিল্পী তারা এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলারা কিন্তু তারা এই মেলাকে ঘিরে একটা উন্মাদনা রয়েছে। এই কারণেই এই মেলা তাদের জীবিকা নির্বাহের পথের একমাত্র উপায় এবং সেজন্যই তারা কিন্তু রাজ্য সরকারকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এই মেলা উদ্যোগ নেওয়ার জন্য। পুরুলিয়ায় চৌরিদার ছৌ মুখোশ, বর্ধমানের নতুন গ্রামে কাঠের পুতুল, পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের পটচিত্র নিয়ে কারুকলা উৎসবের পর 7 থেকে 9 এপ্রিল রায়গঞ্জে শুরু হলো 3 দিনের লোকশিল্প ও হস্তশিল্প উৎসব। ইউনেস্কোর তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের MSETর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় উত্তরবঙ্গের রায়গঞ্জ শহরে এই উত্তর দিনাজপুর উৎসবে থাকছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার হস্তশিল্পীদের নানান সম্ভারের প্রদর্শনী। এছাড়াও কোচবিহারের শীতলপাটির শিল্পীরা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের রাভা শিল্পীরা তাদের শিল্পকাজ ও লোকসংস্কৃতির পরিচয় রাখছেন। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ইউনেস্কোর চুক্তির সময়ে মাত্র 3000 লোকশিল্পী নিয়ে শিল্প ও শিল্পীর মানোন্নয়নের কাজ শুরু হলেও বর্তমানে 20টি জেলায় 50,000-এরও বেশি শিল্পী তাদের শিল্পকর্মের উৎকর্ষতা বাড়ানোর লক্ষ্যে যুক্ত হয়েছেন করাল ক্র্যাফট অ্যান্ড কালচারাল হাবে। এই উৎসবের অন্যতম উদ্দেশ্য হল শিল্পী ও শিল্পকর্মের মানোন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিভিন্ন মেলা ও উৎসবের মাধ্যমে শিল্পীদের পরিচিতির ক্ষেত্রকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া। আজ থেকে শুরু হওয়া উত্তর দিনাজপুর উৎসবে জেলার হস্ত ও লোকশিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আমাদেরকে ডাকছে, DIC ডাকছে এবং বাংলা.com ডাকছে। আমরা ওই হিসাবে মেলা করতে আসছি জিনিসপত্র নিয়ে। মেলায় কি নিয়ে এসেছেন? মেলা আমার টেরাকোটা জিনিস নিয়ে আসছি। এই যে মেলায় আপনারা কি করেন? মেলায় আমরা তো স্টল দিয়েছি, আমাদেরকে স্টল দিয়েছে। স্টলে আমরা এই জিনিসপত্র বিক্রি করব এবং ডেমনস্ট্রেশন দেবো। ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আমরা হুইল টুল নিয়ে আসছি, সব কিছু আমরা সেটা লোককে দেখাবো যে আমরা কিভাবে তৈরি করি জিনিসগুলো। মেলাগুলো সরকার করাতে আমাদের উপকার হচ্ছে যে আমরা 2টা পয়সা পাচ্ছি বা আমাদের রোজগার হচ্ছে, রোজগার করে আমাদের সংসার চলছে। এই জন্য আমাদের মেলা করা খুব ভালো হচ্ছে এবং আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা চাচ্ছি যে আরও এরকম মেলা হোক। এটা হচ্ছে ইউনেস্কো এবং আমাদের MSME দপ্তরের সহযোগিতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যেটা করছে সেটা হচ্ছে এই রুরাল ক্রাফটসকে হাইলাইট করা। এখানে আমরা উত্তরবঙ্গের যত রকমের হ্যান্ডিক্রাফটস আছে, মেনলি আমরা দেখবেন দিনাজপুরের হ্যান্ডিক্রাফটসকে, মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, কুচবিহার এদের হ্যান্ডিক্রাফটসকে আমরা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে দেখবেন যে প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলোকে এখন ইউনেস্কোর ওদের একটা টিম আছে যারা এই যে প্রোডাক্ট হবে সেইগুলোকে ওরা আরও ভালো করে মার্কেটিং করা থেকে শুরু করে তার ডিজাইন থেকে শুরু করে সেইগুলো আপলিফমেন্ট করার চেষ্টা ওনারা করছেন। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।